আম্মা অসুস্থ না হইলে বাড়িটা 2 তালা কমপ্লিট করে তারপরে বাড়িতে আসতাম। আমার মা অসুস্থ আর আমি বিদেশে থাকি কি করে? আম্মাটা যদি অসুস্থ না হইতো তাইলে বাড়িটা 2 তালা করে ফেলতে পারতাম। প্রতি মাসে আম্মার চিকিৎসার জন্য এত এত করে টাকা পাঠাই, বাড়ির 2 তালা করবো কি করে? কিরে বাড়িতে কে আসিস? বাইরে আয়। কিরে ভাইয়ের মতো কণ্ঠ লাগতেছে, আবার ভাই আসলো নাকি? এই শুভ, এইদিকে আয় তো। ভাইয়ের মতো কণ্ঠ লাগতেছে, ভাই আসলো নাকি? এটাই তো মনে হইতাছে, ভাই আসলো নাকি হঠাৎ কইরা? চল তো গিয়ে দেখি। আরে এ তো ভাই চলে আসছে। ভাই তুমি হঠাৎ করে দেশে কেন? আরে আসলাম আম্মারে দেখতে। আমার জন্য পরানটা পুড়তেছিল। আম্মা এত অসুস্থ, প্রতি মাসে এত এত করে টাকা পাঠায়, একটু যদি দেখতে না আসি তাইলে কি হয়? এই জন্য হঠাৎ করে চলে আসলাম। এই রফিকুল, এইবার কি করবি? ভাই যদি সব যায় না যায় তাহলে তো সব শেষ। আরে সেইটাই তো। ভাই এখন কি বলবো? কি রে বুঝলাম না, তোর এরকম কি বলা বলি করতেছিস? আর আম্মা কই রে? আমাকে ঘরে শুয়ে আছে নাকি? আরে ভাই আম্মা আছে, কিন্তু তুমি এরকম না বলে চলে আসছো কেন? তুমি যদি আসবাই আমাদের বলতে, তারপরে আসতে। আরে না জানে আসছি তো কি হয়েছে? আসলে আম্মারে দেখতে খুব মন চাচ্ছিল, এই জন্য হঠাৎ করে চলে আইছি। তোদের আর বলি নাই বুঝছিস? আর আমি না জানে আসছি তাতে কি হয়েছে বুঝলাম না তো। আরে ভাই কিছু হয়নি, তুমি যদি আমাদেরকে জানাই আসতা তাহলে তোমার আপ্যায়নের কিছু ব্যবস্থা করতাম। আর আপ্যায়ন করা লাগবে না। আম্মা কই রে? আম্মা কি ঘরে আছে নাকি? আমারে ডাক দে তো, আমি ভিতরে আসি। আরে ভাই তুমি এত আম্মা আম্মা করতেছো কেন? তুমি এত দূর থেকে আসছো, একটু রেস্ট নাও, তারপর আমার সাথে দেখা কইরো। এই থাম, আমি কি দেশে রেস্ট নেওয়ার জন্য আসছি নাকি? আমি আসছি আমার মারে দেখতে। আমার মা কই? বাজান, ও বাজান কই রে তুই? আম্মা ডাকে কোত্থেকে? এই ঘরের ভিতরে আম্মা নাকি? হ্যাঁ বাপ, আমি ঘরের ভিতরে। কি ব্যাপার আম্মা, তুমি এই ময়লার ঘরে কি করো? আরে আম্মা তুমি এখানে কি করতেছো? তুমি না অসুস্থ? যাও যাও, ঘরে যাও, ঘরে যাও, তাড়াতাড়ি যাও। বেরাও তো আম্মা, বেরাও। তুমি আগে বেরাও। তুমি এইখানে কেন? এইখানে কি করতেছিলে? আমি তো এই ঘরেই থাকি। তুমি এই ঘরে থাকো মানে? তুমি অসুস্থ মানুষ এই ভাঙাচুরা ঘরে কেন থাকো? এখানে তো ময়লা আবর্জনা গন্ধ, তুমি এখানে থাকো কেন? কই, আমি তো অসুস্থ না, সুস্থই আছি। তুমি সুস্থ হয়ে আছো মানে? তাহলে আমি যে প্রতি মাসে তোমার চিকিৎসার জন্য 50,000 1 লাখ করে টাকা দিলাম, এই টাকাগুলা গেল কই? আরে আম্মা তুমি না অসুস্থ, তুমি এখানে দাঁড়ায় কথা বলতেছো কেন? যাও যাও, ভিতরে যাও, ভিতরে যাও, আর তুমিও আসো। এই তোরা থাম। আম্মা অসুস্থ মানে? আমারে তো দেখলাম দিব্যি সুস্থ রয়েছে। হ্যাঁ, তোর আমার কাছে মিথ্যা কথা বলে প্রতি মাসে 50,000 1 লাখ করে টাকা নিছিস, আর আমারে এই ঘরে রাখছিস কেন? এই রে, এখন বাইরে কি বলবি? আরে সেইটাই তো, দাঁড়া কিছু একটা বলে বুঝ দিতেছি। আরে ভাই এইসব ব্যাপারে আমরা পরে কথা বলি, আগে আসো, তুমি ঘরের ভিতরে আসো। আমি ঘরে যাব না। আমি এতগুলা টাকা দিয়ে বিল্ডিং করেছি, এই বিল্ডিং থাকা সত্ত্বেও আমার মা কেন ময়লার ঘরে আছে? এইটার জবাব দিবি তোরা। আরে ভাই আমি কিছু জানি না, তুমি আমার কিছু বইলো না। তুই জানোস না মানে? টাকার ভাগ কি আমি একা নিছি নাকি? টাকার ভাগ তো তুইও নিছিস। টাকার ভাগ মানে? এই মায়ের চিকিৎসার জন্য আমি যে টাকা দিয়েছি, এই টাকা তোরা কি করেছিস? আসলে ভাই মা তো অসুস্থ হয় নাই, আমি আর শুভ মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে প্রতি মাসে ওই টাকাগুলো নিছি। কি? তোরা আমার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিছিস? তাও আবার মায়ের অসুস্থতার কথা বলে? আর আমার মারে কিনা তোরা এই সামান্য ময়লার ঘরে রাখছিস? ভাই তোরা নিজের ভাই, আমার আপন ভাই। মা তো তোদেরও মা। তোরা মায়ের সাথে এই কাজটা করলি কিভাবে? আর আমার সাথে এই কাজটা করলি কিভাবে? ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই, এবারে মতো মাফ করে দাও ভাই। মাফ করে দিব তাই না? তোরা যে ভুলটা করছিস আসলে এটা মাপের যোগ্য না। তোরা নিজের মায়ের সাথে এই কাজটা কিভাবে করলি তাই বল। আমি নাই ভাই, ভাই রে অনেকে আপন মনে করে না, কিন্তু মা তো তোদের নিজের মা। মা রে তোরা এরকম একটা ঘরে কিভাবে রাখলি? আরে ভাই আমি এত বড় একটা বিল্ডিং করে দিছি তোদের থাকার জন্য, আমার মা রে থাকার জন্য, আর তোরা কিনা এই কাজটা করলি? তোরা মিথ্যা কথা বলে আমার কাছ থেকে প্রতি মাসে মায়ের চিকিৎসা করার জন্য টাকা নিছিস। আরে ভাই প্রবাসে টাকা ইনকাম করা কি এত সহজ? তোদের কি এইটা মনে হয়? তোরা কি মনে করিস যে প্রবাসে গেলেই মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে? তোরা কি জানিস আমি কত কষ্ট করে টাকাগুলা ইনকাম করেছি? আসলে ভাই তোরা এগুলা বুঝবি না, কারণ তোরা ছোটবেলা থেকে কোনো কষ্ট পাস নাই তো। যদি কষ্ট পাইতিস তাইলে বুঝতিস যে টাকার কি মর্ম। আসলে তোদের মতো অমানুষদের বুঝায় কোনো লাভ নেই, যারা নিজের মায়ের ময়লার ঘরে রাখতে পারে। তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর এই বাড়ির আঙিনায় যেন তোদের না দেখি। একটা পরিবার থেকে কেউ যখন প্রবাসে থাকে তাহলে সবাই ধান্দায় থাকে তার থেকে কিভাবে টাকা খাওয়া যায়, তার থেকে কিভাবে টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায়। পরিবারের মানুষগুলো যেন প্রবাসীর টাকার কোনো মূল্যই দিতে জানে না। এরকম ঘটনা বাংলাদেশের অনেক অনেক জায়গাতে অহরহ ঘটতেছে। কার কার কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।